বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ধারা অধ্যায় থেকে 2022 সালে ময়মনসিংহ বোর্ডে যে সৃজনশীলটা আসছিল সেটা আমি সমাধান করাবো। দেখো, এখানে তোমাদের 3 নম্বরে এই সৃজনশীলটা আসছিল। এখানে দেওয়া আছে 7 + 4 + 1 - 2 - 5 - ডট ডট। 2 নম্বরে উদ্দীপক দেওয়া আছে 7 + x + y + z + 1792 একটি গুণোত্তর ধারা। তাহলে ক নাম্বার বলা আছে 5 + 17 + 29 + ডট 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 ধারাটির কোন পদ হচ্ছে 101 তা নির্ণয় করতে বলছে। খতে বলছে n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে, n এর মান নির্ণয় করতে বলছে। 2 নাম্বার বলছে x y z এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা এখন অঙ্কে চলে যাই। এখানে দেখো ক নাম্বারটা আমি অঙ্কটা উঠাই রাখছি। দেখো এখানে ক নাম্বার, দেখো একটু ভালো করে বোঝো। তাহলে এখানে দেওয়া আছে প্রথম পদের মান কত 5, এটাকে বলতেছি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের মান কত 17। তৃতীয় পদের মান কত 29। তাহলে প্রথম পদ 5, দ্বিতীয় পদ 17, তৃতীয় পদ হচ্ছে 29। এইভাবে কোন পদটা হচ্ছে তোমার 101 হবে? তাহলে সেটা তো আমরা জানি না। তাহলে আমরা ধরে নিব হচ্ছে n-তম পদ হচ্ছে তোমার 101। সবার আগে আমাদেরকে জানতে হবে যে এই ধারাটা কি, সমান্তর ধারা না গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারা চেনার উপায়টা কি? সমান্তর ধারা চেনার উপায় হচ্ছে এটার সাথে এটা বিয়োগ করলে যা হবে, এটার সাথে এটা বিয়োগ করলেও তা হবে, মানে অন্তরগুলো বা বিয়োগফলগুলো সমান হবে। তাহলে আমরা বুঝবো সমান্তর ধারা। আর যদি তা না হয় আমরা ভাগ করে দেখব, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, সেটা করে দেখব। তাহলে ভাগ যদি সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা গুণোত্তর ধারা। তাহলে দেখো তো আমরা বিয়োগ করে দেখি। 17 বিয়োগ হচ্ছে 5 কত 12। তাহলে 29 বিয়োগ 17 এটাও 12। তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার তম পদের সূত্রটা কি বলতো? তম পদের সূত্র a + n - 1 * d। এটা হচ্ছে সমান্তর ধারার তম পদের সূত্র। তাহলে এই সূত্র দিয়ে আমাকে কততম পদের মান অর্থাৎ 101 হবে সেটা আমরা বাহির করতে পারবো। ঠিক আছে, তা ধরে নাও। দেখো প্রথম পদ a = 5। আর সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর কত d। d হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ 17, প্রথম পদ হচ্ছে 5। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি 12। তাহলে n-তম পদটা কত বলতো? n-তম পদ কত বলতো? এখান থেকে দেখো n-তম পদ হচ্ছে 101। তাহলে এখানে আমরা লিখব 101। তাহলে এটা হচ্ছে n-তম পদ। তাহলে n-তম পদের সূত্রটা কি বলতো? এটা হচ্ছে আমার n-তম পদের সূত্র। আমরা এটা এখন বসাই দেব। লিখি আমরা জানি n-তম পদ a + n - 1 * d। তাহলে n-তম পদের মান কত বলতো? অতএব 101 ইকুয়াল a বলতে বলতো কত 5, n বাহির করতে হবে, আর d হচ্ছে কত 12। তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করব। তাহলে এই 5টা যদি আমি এই পাশে পার করে দিই কত হবে 101 - 5। তাহলে n - 1 * 12। তাহলে 101 থেকে 5 বাদ দাও তো, বিয়োগ 5 96।
n-1 ইন্টু 12। আচ্ছা 12 দিয়ে ভাগ করে দাও তো, একটু ঘুরাই লেখি যদি, এই 96 ভাগ 12, তাহলে 96 ভাগ হচ্ছে তোমার 12। তাহলে 96কে 12 দিয়ে ভাগ করো তো কত হয়? 8। তাহলে n-1 এটা ভাগ করলে হচ্ছে 8, -1টা ওই পাশে পার করে দাও, অতএব 9। তাহলে দেখো এখানে যে ধারাটা দেওয়া আছে, এখানে হচ্ছে তোমার প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ 17, তৃতীয় পদ 29, আর এইভাবে হচ্ছে 9তম পদের মানটা হবে তোমার কত? 101। তাহলে আমরা উত্তর লিখে দিব, অতএব 9তম পদের মান 101। এইটা হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই সোজা, একটু ভালো করে তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে, কথাগুলো শুনতে হবে। এখন দেখো ক আমার হয়ে গেল। এখন আমরা করব খ। খ দেখো কি দেওয়া আছে, 1 নং ধারাটি n সংখ্যক পদের যোগফল। তাহলে n সংখ্যক পদের যোগফল কত দেওয়া আছে বলো তো? এই যে উদ্দীপক 1 থেকে n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে কত? -430 যদি হয় n এর মান নির্ণয় করো। তাহলে n সংখ্যক পদের যোগফলটা আগে বাইর করো, ঠিক আছে? তাহলে আগে ধারাটা আমরা লিখি। এখন দেখো, তাহলে আমরা একটু ধারাটা যদি লিখি, খ তাহলে 7 + 4 + 1 - 2 - 5 - ... এই ধারাটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে সমষ্টি বাইর করতে বলছে, n সংখ্যক পদের সমষ্টি। তাহলে লিখি ধরি প্রথম পদ a সমান কত? 7। আচ্ছা একটু দেখো তো, এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা? তা না হলে আমরা সমষ্টির সূত্র বসাবো না গুণোত্তর সমষ্টির সূত্র বসাবো? তাহলে আমরা কি করব, দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ। তাহলে এখান থেকে দ্বিতীয় পদ কত আছে? 4, প্রথম পদ কত? 7, 4 থেকে 7 বাদ দাও তো হচ্ছে -3, ঠিক আছে? এইবার দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 1 থেকে 4 বাদ দাও, এই দেখো এটা -3, তার মানে এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। সমান্তর ধারা আমরা সমষ্টি বসাবো, ঠিক আছে? তাহলে সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তার মানে হচ্ছে এখানে -3। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। পদের সমষ্টি Sn। সমষ্টির সূত্র কি? n/2, 2a + n-1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? তাহলে আমি এটা বাহির করে n সংখ্যক পদের সমষ্টিটা, n/2, 2 এর মান কত বলো তো? 7 বসে দাও, প্লাস n বাহির করতে হবে -1, আর d এর মান কত? -3। এটা ক্যালকুলেশন করো। তাহলে n/2 থাকলো 7 × 2 = 14, মাইনাস 3টা আগে নিয়ে আসলাম, একটা লাইন বেশি করি, তাহলে n/2 14 মাইনাস এটা দিয়ে এটা গুণ করো, 3n মাইনাস মাইনাসে +3। তাহলে এখন দেখো n/2
14 আর 3 কত হয় 17। এইটা হচ্ছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি। এখন খাতায় দেখো, প্রশ্নে দেখো, এখানে আর একটা সমষ্টি দেওয়া আছে কত, -430। তারপরে লেখো প্রশ্ন মতে বা শর্ত মতে। শর্ত মতে আমরা লিখতে পারি n/2 17 -3n -430। এটা আমরা সমষ্টি বাইর করলাম, আর এটার সূত্র হচ্ছে এই সমষ্টিটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এই সমষ্টি সমান সমষ্টি 2 দিয়ে এটাকে গুণ করো, তাহলে n ইন্টু 17 -3n, আর 2 দিয়ে যদি গুণ করি 4 দুগুণে 8, 30 দুগুণে হচ্ছে 60। n দিয়ে গুণ করো, 17n -3n², এটা মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, এইটা আমার চলে আসলো। এখন দেখো, আমি পাওয়ারটা যদি সামনে নিয়ে আসি, -3n² প্লাস 17n 860। আচ্ছা দেখো তো, 3 দিয়ে ভাগ যায় নাকি 17কে? যাবে না। এটা যাইতে পারে, তাহলে একটা যেহেতু যাচ্ছে না, তাহলে 3 কমন নেওয়া যাবে না, তবে মাইনাসটা কমন নেওয়া যাবে। তাহলে n² মাইনাস 17n, এইটা মাইনাস, ইকুয়াল হচ্ছে 0। এই মাইনাসটা ওই পাশে 0 হয়ে যাবে, ভিতরে যা আছে তাই লেখো, -17n মাইনাস 860। এখন দেখো, এটাকে আমরা উৎপাদক করব। এখন এইটাকে আমি উৎপাদক কিভাবে করব? এখন উৎপাদক করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমের সংখ্যাটা শেষের সংখ্যাটা গুণ করতে হবে। এটা গুণ করো, তাহলে 860 3 দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে হচ্ছে 860 গুণন হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 2580। তাহলে 2580 2 দিয়ে ভাগ করো, যাবে। তাহলে এখানে হচ্ছে তোমার 1290, আবার 2 দিয়ে ভাগ করো, 645, আবার 3 দিয়ে যাবে, হ্যাঁ যাবে, 3 দিয়ে দাও, 5 দিয়ে দাও, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে দাও। তাহলে এখান থেকে ভাগ হচ্ছে 5, 129। আর যাবে? একশত 29, তাহলে 29 3 দিয়ে দাও তো, 3 দিয়ে যায়, 3 দিয়ে দাও, 3 4 12, 3 3 9, আর যায় না। তাহলে এখানে হচ্ছে তোমার 43। এখন দেখো তো, এটা গুণ করো তো, 2 দুগুণে 4, 4 5 20, 3 20 কত 60। আমাকে মিলাইতে হবে কত? মিলাইতে হবে দেখো হচ্ছে 17। তাহলে 60 থেকে 43 বাদ দাও তো, 60 বিয়োগ হচ্ছে 43, 17 মিলে গেছে, 60 আর 43। তাহলে আমি এখান থেকে করতে পারি, বা 3n² মাইনাস 60n, এটা গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, 43n 860 ইকুয়াল 0। এটার থেকে কমন নাও, 3ও কমন যায়, nও কমন যায়। তাহলে এখানে আর একটা n থাকে, 3 দিয়ে এটা ভাগ দাও, 3 20 60, n তো কমন নিচে উঠে গেছে। তাহলে এখানে 43n মাইনাস 20। ঠিক আছে, উৎপাদক তো এগুলো তোমরা পারো। তাহলে এই দুটোর থেকে একটা কমন নাও,
তাহলে n মাইনাস 20, আর এখানে থাকে 3n প্লাস 43 ইকুয়াল 0। তাহলে বা হয় লেখো n মাইনাস 20 ইকুয়াল 0 অথবা 3n প্লাস 43 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা নট ইকুয়াল দাও, এটা গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা এখানে ভগ্নাংশ আসবে। তাহলে n এর মান হচ্ছে তোমার 20। ঠিক আছে, তাহলে n এর মানে কিন্তু আমার থেকে চাইছিল, এখানে বলছে n এর মান কত। যদি সমষ্টি এত দেওয়া থাকে তাহলে n এর মানটা কত, তাহলে n এর মানটা আমরা বাইর করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু দেখো ছোটোখাটো যে জিনিসগুলো লাগতেছে, যেমন উৎপাদক, এগুলো আগে থেকে তোমরা জানো, ওই জন্য এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলতেছি না। আর না জানলে আমার ভিডিও আছে কীভাবে ক্যালকুলেটর করতে হয়, এগুলো তোমরা একটু দেখে আসো। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে 2 এর ধারাটা কি দেওয়া আছে একটু দেখো। গ আমি একটু ধারাটা উঠাই, দেওয়া আছে 7x y z 1792 একটি গুণোত্তর ধারা। ঠিক আছে, এইটা দেওয়া আছে 7 প্লাস x প্লাস y প্লাস z প্লাস 1792। এইটা যদি থাকে তাহলে এখানে বলছে x y z এর মানটা আমাকে বাইর করতে হবে। ঠিক আছে, তাহলে ধরি লেখো। প্রথম পদ a সমান সমান বলো তো 7। এটা দেখো তো বিয়োগ করা যায় নাকি? না, এটা তার মানে হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, গুণোত্তর ধারা তম পদ বাইর করার সূত্রটা কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1, n সংখ্যক n তম পদ বাইর করার সূত্র। ঠিক আছে, তাহলে এখান থেকে দ্বিতীয় পদটা বাইর করো তো। দ্বিতীয় পদ a r টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে দ্বিতীয় পদ কত দেওয়া আছে দেখো তো, x। অতএব a r ইকুয়াল x, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে তৃতীয় পদ নাও। তৃতীয় পদ a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে তো কত, y। y বসাই দাও। এখান থেকে আর থেকে 1 বাদ দাও তো 2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। চতুর্থ পদ a r টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে z। অতএব a r এর উপর কিউব ইকুয়াল z, এইটা হচ্ছে তোমার 3 নাম্বার। এবং পঞ্চম পদ a r টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে, পঞ্চম পদটা দেখো এখানে কত দেওয়া আছে, 1792, 1729, 1792। এটার সাথে বিয়োগ করো তো, a r টু দি পাওয়ার কত 4, 1792। আচ্ছা, এর মান দেখো তো কত দেওয়া আছে 7। তাহলে এর মান আমি বসাই দিচ্ছি 7, r টু দি পাওয়ার 4, 1729। এটাই বেশি ভাগ করে দাও। তাহলে r টু দি পাওয়ার 4, 1729 ভাগ হচ্ছে 7, এটাকে ভাগ করো। 1792 92 ভাগ হচ্ছে 7 ইকুয়াল 256। তাহলে এখানে থাকতেছে r টু দি পাওয়ার 4 আর এখানে 256। কতর উপর 4 পাওয়ার করলে 56 হবে? তাহলে আমাকে এখন দেখতে হবে। আমি একটা ব্র্যাকেট দিলাম, তারপর অ্যান্সার চাপলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, পাওয়ার দিলাম, ফার্স্ট ব্র্যাকেট আবার 1/4 দিব, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল চাপবো, তাহলেই চলবে। আসবে 4 এর উপর যদি আমি 4 পাওয়ার দিই তাহলে 256 হবে। এখন তোমাদের মনে ডাউট হলে দিয়ে দেখো, 4 পাওয়ার 4
256, ঠিক আছে। এখান থেকে পাওয়ার কাটা, অর্থ আর এর মান পাইলাম আমি, ঠিক আছে। এখন আর এর মানটা আর এ এর মানটা কোথায় বসাবো? একে বসাবো। আর ও এ এর মান, এ কমা আর এর মান, এর মান 1 2 3 বসাও। 1 2 ও 3 নং এ বসাই পাই। বসিয়ে পাই। বসাও তো 1 নম্বর সমীকরণে বসাও তো। 1 নম্বরে কি আছে? 1 নাম্বার হচ্ছে তোমার এ আর এক্স। এ বলতে কত? 7। আর বলতে কত? 4। এক্স তো এক্স, 4 সাথে কত হয়? 28। অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 28। ওয়াই এর মান বাইর করো 2। অতএব এ আর স্কোয়ার ওয়াই। তাহলে এখান থেকে হচ্ছে এ বলতে হচ্ছে 7, আর বলতে হচ্ছে 4, তার উপর স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, তাহলে এখান থেকে 4 এর উপর স্কোয়ার করলে 16 গুণন 7, তাহলে 16 গুণন 7 112। এটা হলো আমার কিসের মান? ওয়াই এর মান, ঠিক আছে। অথবা আমরা একটু সুন্দর করে লিখি ওয়াই ইকুয়াল 112। এটা হচ্ছে আমার ওয়াই এর মান। তাহলে আমরা ওয়াই পাইলাম। এখন বাইর করতে হবে আমাকে জেড এর মান। জেড এর মানের জন্য 3 নং এ বসায় দাও, এবং এ আর এর উপর কিউব ইকুয়াল হচ্ছে জেড। এ সমান সমান কত? 7। আর সমান সমান কত? 4, তার উপর কিউব জেড। অতএব জেড সমান সমান হচ্ছে 4 গুণন 7 গুণন 4 এর উপর কিউব, $448। তাহলে নির্ণয়ের সমাধান XYZ। আচ্ছা, আমরা এখন x এর মান বাইর করি। 4 7 কত হলো? 28। y এর মান বাইর করো 112, আর z এর মান বাইর করো 448। এই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এই রকম করে যদি তোমরা লিখে দাও তাহলে ইনশাল্লাহ তোমাদের অনায়াসে তোমরা 10 নাম্বার পেয়ে যাবা, কোনো প্রকারের কোনো সন্দেহ ডাউট ছাড়াই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।